নমস্কার। নাহাটা ও বিটোফেন রেকর্ডসের তরফ থেকে আমি সুস্মিতা চক্রবর্তী আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিসিডি দেখার ও কেনার জন্য। আশা করি বিপত্তারিণী তারা আপনাদের ভালো লেগেছে। তারা মার কৃপায় আপনাদের সবার কুশল মঙ্গল হোক। তারাপীঠ শ্রেষ্ঠ মাতৃতীর্থ ও সাধনপীঠ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো তারাপীঠে এসেছেন, আবার অনেকে আসেননি। যারা এসেছেন তাদের এই ভিসিডি স্মৃতিচারণার সুযোগ এনে দেবে, আবার হয়তো আসবার অনুপ্রেরণাও দিতে পারে। যারা আসেননি তারা এই ভিসিডি দেখে এখানে আসতে ইচ্ছা করলে আমাদের এই পরিশ্রম সার্থক বলে মনে হবে। অনেকে শুধু তারাপীঠ ঘুরেই চলে যান, কিন্তু জানেন এই বীরভূম জেলাতেই রয়েছে অনেক মাতৃপীঠ ও বিভিন্ন দর্শনীয় জায়গা। আমরা এই ভিসিডির মাধ্যমে আপনাদের সেই সব জায়গায় পরিচিত করে দেবার চেষ্টা করব। আশা করি আপনারা এই সিডি দেখে আনন্দ পাবেন, সেই জায়গাগুলো দেখবেন এবং আসবার হয়তো চেষ্টা করবেন। এটাই আমরা কামনা করি। নমস্কার। তারাপীঠ আসার জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকেই ভালো যোগাযোগ আছে রেল ও সড়ক পথে। পশ্চিমবঙ্গের যেখান থেকেই আসুন, জিটি রোডে পানাগড়ের কাছ থেকে মোরগ্রাম হাইওয়ে ধরুন। উত্তরবঙ্গের জন্য NH 34 হয়ে বহরমপুরের আগে মোরগ্রাম হাইওয়ে ধরুন। পানাগড়ের দিক থেকে যদি আসেন 110 কিলোমিটার যাবার পর পড়বে তারাপীঠ মোড়। ডান দিকে চলুন আরও 5 কিলোমিটার, এখন আপনি তারাপীঠে। যারা ট্রেনে আসবেন তারা রামপুরহাট স্টেশনে নামবেন। ওখান থেকে বাস, মিনি বাস, ট্রেকার যাচ্ছে তারাপীঠে। তারাপীঠে থাকার জন্য সব রকম মূল্যের প্রচুর হোটেল পাবেন। তারাপীঠে মাতৃ দর্শন করে চলুন বামদেবের আদি বাড়ি। সোনার বাংলা হোটেলের মোড় থেকে বাঁদিকে পিচ বাঁধানো রাস্তা ধরে সামান্য দূরেই বামদেবের আদি বাড়ি আটলা গ্রাম। এখনও বামদেবের আত্মীয় পরিজন রয়েছেন, তার স্মৃতি রক্ষা করছেন। দেখলে আপনাদের ভালো লাগবে। আছে বামদেবের মূর্তি, বাবা মায়ের ছবি, মাটির বাড়ি ও সিঁড়ি। নানা দেবদেবীর মূর্তি ও বিভিন্ন সাধকের ছবি। ভেবে আপনাদের ভালো লাগবে শ্রেষ্ঠ মাতৃ সাধক ও তারামায়ের প্রিয় সন্তান এই বাড়িতেই জন্মেছিলেন, তার শৈশব কাটিয়েছেন। তারাপীঠ সম্পর্কে আরও ছবি আমাদের এই ভিসিডিতে আপনারা দেখেছেন। তাই এবার চলুন নলহাটি। তারাপীঠ মোড় থেকে রামপুরহাট হয়ে নলহাটি থেকে 1 কিলোমিটার আগে বাঁদিকে চলুন মাতা নলহাটেশ্বরীর দর্শন করতে। এখানে সতীদেহের গলার নলি পড়েছিল, তাই এটি 51 পীঠের অন্যতম পীঠ।
অপূর্ব শিলাময়ী মাতৃমূর্তি, সোনার মুকুট মাথায় ও উজ্জ্বল চোখের মাতৃমূর্তি আপনাকে নিশ্চয়ই মুগ্ধ করবে। সুন্দর লাল সাদা রং করা মায়ের মন্দির। ৫১ পীঠের সৃষ্টি হয়েছিল প্রতিনিন্দা সহ্য করতে না পেরে মাতা সতীর দেহত্যাগের মধ্য দিয়ে। সতী দেহত্যাগ করার পর শিব সতী দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন শোকে ও ক্রোধে। সৃষ্টির রসাতলে যাবার উপক্রম হলে বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীদেহ খণ্ডিত করেন ও তাহা ৫১টি জায়গায় পতিত হয়। শিবের এই ছবিতেই সেই কাহিনী বর্ণিত হয়েছে। এবারে আপনাদের নিয়ে যাব আরও এক মাতৃপীঠ কঙ্কালীতলায়। যাবার সময় বোলপুর হয়ে যেতে হবে, তাই একবার রবিতীর্থ শান্তিনিকেতনও দেখে নিতে ভুলবেন না। এই সেই প্রাচীন বটগাছ, যা প্রায় শান্তিনিকেতনের শুরু থেকেই আছে। আছে বিশ্ববিদ্যালয়, আবাসিকদের বাসস্থান, এই সেই বিখ্যাত উপাসনা গৃহ। আরও আছে রবি ঠাকুরের ব্যবহৃত জিনিসের মিউজিয়াম। এসব দেখলে আপনাদের মন নিশ্চয়ই ভরে যাবে। বোলপুর থেকে ৮ কিলোমিটার যাবার পর পড়বে কঙ্কালীতলা, ৫১ পীঠের অন্যতম। এখানে সতী মায়ের কাঁক বা কাকাল পড়েছিল। মায়ের কাঁক আছে মন্দিরের পাশে কুণ্ডের মধ্যে। ভক্তদের বিশ্বাস মা এখানে খুবই জাগ্রতা। সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে পুণ্যার্থী, বাউল, দোকানদার পরিবেষ্টিত হয়ে মায়ের সুন্দর মন্দির আরও সুন্দর করে তুলেছে। মাতৃময় বীরভূম। ৫১ পীঠের এতগুলি পীঠ একই জেলার মধ্যে আর কোথাও নেই। এবার চলুন বীরভূমের আরও এক শহর লাভপুরে। এখানে সতী মায়ের অধ অষ্ট পড়ে হয়েছে ৫১ পীঠের অন্যতম অট্টহাসি। মায়ের প্রকাণ্ড শিলামূর্তি ওষ্ঠের আকৃতির ন্যায় প্রায় ১০-১২ হাত বিস্তৃত। নিত্য পুজো ভোগের ব্যবস্থা আছে। ভক্তরা অনুরোধ করলে দুপুরে প্রসাদ পেতে পারেন। আশেপাশে প্রাকৃতিক দৃশ্য খুবই মনোরম। দেবী এখানে ফুল্লরা মাতা নামে পরিচিত। ৫১ পীঠের প্রতিটি পীঠেই মহাদেব নানা নামে পরিচিত। এখানে তিনি পরিচিত ভৈরব বিশ্বেশ্বর। প্রাঙ্গণে শিব মন্দিরের পাশের গাছে প্রচুর পোড়ামাটির ঘোড়া বাঁধা আছে। ভক্তদের বিশ্বাস, যারা পঙ্গু তারা এখানে ঘোড়া বাঁধলে হাঁটার শক্তি ফিরে পাবেন। মায়ের ভোগের আগে এখানে শিবা অর্থাৎ শিয়াল কুকুরদের ভোগ দেওয়া হয়। খুব আশ্চর্য লাগে, তাই না? ফুল্লরা মন্দিরের পাশেই অবস্থিত ব্রহ্মময়ী যোগাশ্রম। অপূর্ব দেবী কালিকা মূর্তি এখানে বিরাজিতা। লাভপুর থেকে এবার আপনাদের নিয়ে যাব বীরভূমের আরও এক শহর সাঁইথিয়াতে।
এখানে দেবী নন্দিকেশ্বরী মাতা নামে বিখ্যাত। 51 পীঠের অন্যতম পীঠ এই একটি। বিস্তৃত প্রাঙ্গণে পুরাতন গাছ, এখানেও ভক্তরা মনস্কামনা পূরণার্থে গাছে নুড়ি বাঁধেন। এখানে সতীমার কণ্ঠের হার পড়েছিল। এখানে মায়ের শিলাময়ী মূর্তির মাথায় মুকুট রয়েছে। সিউড়ি শহর থেকে বাদিকে রাস্তা ধরে এবার আপনাদের নিয়ে যাব আরও এক মাতৃপীঠ বক্রেশ্বর। বক্রেশ্বর পরিচিত উষ্ণ প্রস্রবণ শিবতীর্থ ও মা মহিষ মর্দিনীর জন্য। থাকার জন্য এখানে সরকারি বেসরকারি হোটেল পাওয়া যায়। উষ্ণ প্রস্রবণের জল ত্বকের ও বাতের ব্যথায় উপকারী। এখানে উষ্ণ প্রস্রবণ থেকে হিলিয়াম গ্যাস সংগ্রহ করা হয়। শিব এখানে ভৈরব বক্রনাথ নামে পরিচিত। এখানে সতীমার ভ্রু মধ্যমন পড়েছিল। এছাড়া এখানে পিতল নির্মিত সুন্দর মহিষমর্দিনীর মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে। এখানে মহাকালও বিরাজিত। মাতৃপীঠ পরিক্রমার পর আপনাদের নিয়ে যাব অজয় নদীর তীরে বীরভূমের আরও এক প্রসিদ্ধ তীর্থস্থান জয়দেব কেন্দুলী। এখানে আছে প্রায় 400 বৎসরের পুরাতন গোবিন্দ মন্দির, যা কবি জয়দেবের বাসস্থান বলে পরিচিত। কবি জয়দেব এখানেই তার বিখ্যাত গীত গোবিন্দম রচনা করেন। কথিতে আছে, গীত গোবিন্দম রচনাকালে কবি কুণ্ঠাবশত তার শেষ শ্লোক দেহি পদ পল্লব মুদারাম শব্দটি লিখতে পারছিলেন না। স্বয়ং শ্রীকৃষ্ণ শ্লোকটি স্বহস্তে লিখে দিয়ে যান। সেই থেকে আজও পৌষ সংক্রান্তির দিন বিরাট মেলা বসে বাউল ও কীর্তনিয়াদের নিয়ে। এই দিন অজয় নদীর জল পরিবর্তিত হয় গঙ্গা জলে, তাই স্নানে আছে অখণ্ড পুণ্যলাভের আনন্দ।